আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির আল্লাহর বান্দা পীরের এজাজত অনুমতি হুকুম নিয়ে মদিনার দিকে পায়ে পায়ে গুটি গুটি চলতে লাগলেন। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে পৌঁছে গেলেন। আল্লাহর নবী আমার জিন্দা নবী, এই নবী জিন্দা না মুর্দা? ও বাবাজি আমার ভাইরা, কবি কেমন জিন্দা শুনে নাও। তৎকালীন সময় বাদশাহ জামাল উদ্দিন হলো মদিনার প্রধানমন্ত্রী। একদিন রাতের বেলা স্বপ্ন দেখাচ্ছেন আমার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। ও বাদশাহ জামাল উদ্দিন, বাবা দাঁড়ো, একটু দেখো না বাবা, আমি রাসূলুল্লাহর লাশটা চুরি করার জন্য ইউরোপ থেকে এই দুটো মানুষ এসেছে। এই দেখো না, এর বিরাট বড় দাড়ি, বড় জুব্বা, এরা বড় টুপিওয়ালা দাড়িওয়ালা। দিনের বেলা ওরা বসে ইবাদত করে, জিকির করে, রাতের বেলা জান্নাতুল বাকিয়াতে খুঁড়ে 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 মাটির সলং দিয়ে কেটে কেটে আমি রাসূলুল্লাহ মাজার পর্যন্ত যাচ্ছে। বাবা দেখো, এইটা দেখো না। বাদশাহ জামাল উদ্দিনের ঘুম ভেঙে গেল। ওযু করলেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন, আবার ঘুমিয়ে পড়লেন। আবার নবী এসে বললেন, বাবা জামাল উদ্দিন দেরি করো না, অপেক্ষা করো না বাবা, দেরি করো না, যাও যাও জলদি যাও, একটু দেখো না বাবা, এই দুটো লোক দেখে লাও, ভালো করে চিনে লাও। মুখে কত বড় দাড়ি, কত বড় জমা, কত বড় টুপি। বাবা এরা টুপিওয়ালা, টুপিধারী আল্লাহওয়ালা। এরা দিনের বেলা ঘরে বসে আল্লাহর জিকির করে, রাতের বেলা মাটি খনন করে। ও মুসলমান, নবী আমার জিন্দা নবী বাদশাহ জামাল উদ্দিনের দুবার নবী আমার স্বপ্ন দেখালেন। তৃতীয়বার শেষ রাত্রে আমার নবী এসে বলছে, বাদশাহ জামাল উদ্দিন শুয়ে থেকো না, থেকো না, বড় ক্ষতি হয়ে যাবে বাবা। বাদশাহ জামাল উদ্দিনের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে। আর দাঁড়ালেন না, বাড়ি দেরি করলেন না। বাদশাহ মন্ত্রী নুরুদ্দিনকে ডেকে বলছে, ও নুরুদ্দিন, দেখো মদিনাটা দেখো, এই মক্কাটা দেখো, এই রাষ্ট্রটা দেখো, আমি জামাল উদ্দিন একটু মদিনায় যাচ্ছি বাবা, একটু দেখো। এটা দেখ হুজুর, এই ভোরবেলা হন্তদন্ত হয়ে মদিনায় কেন? আহা! বাদশাহ জামাল উদ্দিন বললে, বাবা নুরুদ্দিন, আমি আজকে রাতের বেলা তিনবার স্বপ্ন দেখলাম। আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখালেন। ও বাবা নুরুদ্দিন, আল্লাহ নবীর লাশটা চুরি করার জন্য আজকে 1টা 2টা মানুষ এসেছে ইউরোপ থেকে। তাদের পয়সা, বড় দাড়ি, মাথায় টুপি, বড় জব্বা, তারা আল্লাহওয়ালা মুখ দেখায়। ও নুরুদ্দিন দেখো, আমি মদিনায় যাব। আল্লাহ নবী আমাকে তিনবার স্বপ্ন দেখালো, একই কথা, মদিনায় যাও। বাদশাহ জামাল উদ্দিন মদিনা শরীফে গেলে মদিনার মসজিদে নববী শরীফের ইমাম হয়ে নামাজ পড়ালেন। মদিনার মানুষদেরকে, মুসল্লিদের ডেকে বললেন, মদিনার মসজিদের মুসল্লিরা, ও মদিনার মসজিদের মুসল্লিরা, আমি জামাল উদ্দিন তোমাদের একটা কথা বলছি শুনুন। আমি মদিনার ধুলোবালিকে বড় ভালোবাসি। মদিনায় আমার নবী শুয়ে রয়েছে, মদিনাকে বড় ভালোবাসি। এই বাচ্চাগুলোকে তুলে দাও তো, একদম খুঁটিয়ে বেঁচে তুলে দাও। আপনারা একজন আসেন, একজন তুলে দেন। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা, বাদশাহ জামাল উদ্দিন বলছেন, নুরুদ্দিন আর দেরি করা যাবে না। আমাকে তিনবার স্বপ্ন দেখালো, আমি যাব। মদিনার মুসল্লিদের সবাইকে বললেন, আমি তোমাদের সবাইকে একসাথে করে খাওয়া দেব। খবরদার মদিনার কোনো মুসলমান আমার খাওয়ায় আসতে যেন বাদ থেকো না, বাদ পড়ো না। আমি মদিনার মানুষদের বড় ভালোবাসি, তাই একটা প্যান্ডেলে রান্না হয় আর একটা প্যান্ডেলে খাওয়া হয়। বাদশাহ জামাল উদ্দিন যে প্যান্ডেলের দরজা দিয়ে খাওয়ানে লোককে বার করা হয়, ওই জায়গায় দাঁড়িয়ে রইল, দেখছে, বারে 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 দেখছে, সে লোক দুটো পাওয়া যায় না। কই সে লোক দুটো কোথায়? আমি এত লোককে দেখছি, তারা কোথায়? আমার নবী যে ম্যাপ করে আমাকে দেখিয়ে দিয়েছে, আমার তো ভুল হবার কথা না, কোথায় পাবো? বাদশাহ জামাল উদ্দিনের মনটা বড় খারাপ, চোখে পানি, চোখ ভরা পানি, অন্তর ভরা ব্যথা।
আমার নবী বলে দিয়েছে আমি কি করে উদ্ধার করব, সমাধান করব। আল্লাহ পাক একবার আমাকে শক্তি দাও, উদ্ধার করার শক্তি দাও। আবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। মদিনার মসজিদে হুজুর আবার খুতবা দেওয়ার আগে বললেন, এই মদিনার মানুষেরা একবার কি বলতে পারো, আমি মদিনার মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, সবাই কি খেয়েছে, কেউ তো বাদ যায়নি। বলে হুজুর দুইটা লোক বাদ গেছে, তারা আসেনি, তারা এই খানা খাওয়ার যোগ্য নয়। তাই হুজুর তারা না বড় আল্লাহওয়ালা, বিশাল বড় দাড়ি মুবারক, বিশাল বড় জুব্বা, তারা দিনের বেলা আল্লাহর ইবাদত করে, রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে, দিনের বেলা ঘুমোয়। তাই হ্যাঁ, এই আমার তাদের কাছে নিয়ে চলো তো, চলো। বাদশা জামালউদ্দিন তাদের সঙ্গে করে কিছু লোক নিয়ে যাচ্ছেন। যেতে যে ঘরে আছে বলছে হুজুর একটু দাঁড়ান, আমি ওদের হাল অবস্থা দেখি। দরজা খুলে দেখছি একজন নামাজ পড়ছে, একজন হাত তুলে দোয়া করছে, মোনাজাত করছে। এসে বলছে হুজুর একটু দাঁড়ান, ওরা একজনা নামাজ পড়ছে নফল নামাজ, একজন দোয়া করছে। বাদশা জামালউদ্দিনের ধৈর্যর বাঁধ আর রাখতে পারে না, একাই ঠেলে উঠলেন। এরা বলছে বাদশা বলে কথা, বাদশার একটা সৌজন্যবোধ বলে থাকা দরকার। আজকে হুড় হুড় করে নামাজি লোক একটা দোয়া করছে, হুজুর একবার হুড় হুড় করে ঠেলে উঠেই বলছে নামাজ শেষ কর, মোনাজাত শেষ কর। দেখি বুঝতেছে এই শেষও, এই তো সে তারা। এই আমি মদিনার সমস্ত মানুষদের দাওয়াত করেছি, তোমরা জাননি কেন? হুজুর আমাদের যা অবস্থা, আমাদের যা বর্ত, আমাদের যা পয়সা আছে না, আমরা সারা জীবন দুহাত করে খরচ করলে ফুরাবে না। আমরা খানা খাই না, ওসব খানা আমরা কি আমরা আমাদের উপরে অনেক হজ টাকাত খরচ হয়েছে, আমরা এসেছি অনেক দূর থেকে হুজুর আল্লাহর নবীর একটু বরকত নেবার জন্য, একটু আল্লাহর ইবাদতের জন্য। বাদশা জামালউদ্দিন বলছে তাই তো, এ তো বড় শয়তান, এ ধরবো কি করে? এই তো সেই আমার নবীর দেখানো মানুষ, চিনবো কি? পাশে একটা ঘর চাই, চলো তো ঘরে। ঘরে গিয়ে দেখছে একটা বিছন পাতা আছে, বিছনটা তুলে দেখছে একটা পাথর। আহা, নিজেই সব তুলছে। বাদশা জামালউদ্দিনের গা ঝানো জমজলা চড়েছে, নিজেই পাথরটা তুলে দেখছে বিশাল সুড়ঙ্গ। এই কি ব্যাপার? থরথর করে কাঁপছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এরকম টাক টুপি দাড়িওয়ালা আমার নবীকে গোপনে গোপনে শেষ করছে, আপনারা জানেন না। এই কি ব্যাপার? এসব কি? ওই সময় দুটো দাড়িওয়ালা বলছে হুজুর আর শেষ লগ্নে গদুনি বেলায় আর আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় নেব না হুজুর। আর মাত্র দুটো রাত খুললে আমরা আল্লাহর নবীর লাশটা নিয়ে যেতাম, কিন্তু আমরা যখন খুঁজতে যাই রাতের বেলা ওর মধ্যে ঢুকি এত কঠিন আওয়াজ হয়, এত কঠিন আওয়াজ হয়, আমরা সহ্য করতে পারি না, থাকতে পারি না। মনে হয় যেন আসমান ভেঙে আমাদের ঘাড়ে পড়ে, আসমান ভেঙে ঘাড়ে পড়ে। হুজুর এই জন্যে পারলাম না। এই জামাগুলো হুজুর আমরা দিনের বেলায় এই জায়গায় বসে তসবিহ পড়ি, রাতের বেলা খুঁড়ে খুঁড়ে মাটিগুলো জড়ো জামাই করে নিয়ে জান্নাতুল বাকিয়ার গোরস্থানায় দিতাম। শুনছেন তো? হ্যাঁ, এই ছিল আমাদের কাজ। এই তোমরা নবীর লাশ নিয়ে কি করবে, উদ্দেশ্য কি? হুজুর আমরা আল্লাহর নবীর লাশটা নিয়ে চলে যাব, তারপরে মদিনার মানুষদেরকে বলবো এ মদিনার মানুষেরা, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আসল নবী, খাঁটি নবী, নিষ্ঠ নবী, ন্যায় নবী, সত্য নবী। দেখি মাদার খোঁড়ো, আর মাদার খুঁড়ে যখন না পাওয়া যাবে আমরা ইসলামটাকে মিথ্যা বলবো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলে প্রচার করব। এই আশা, এই হচ্ছে কথা। মদিনার মুসলমানদের দেখে লাও বাবার আল্লাহর নবীর কত বড় দুশমন, কত বড় মুনাফিক। এরা এসেছে নবীর বরকত নেবে, দোয়া নেবে,
নবীর লাশটা নিয়ে চুরি করে চলে যাবে, প্রমাণ করবে নবীর লাশ পাবে না। মদিনার মানুষদেরকে তারা মিথ্যা ভাববে, কিন্তু না, আমার নবী জিন্দা জিন্দা জিন্দা, আমার নবী জিন্দা। নবী একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন নবী? সেই নবী। আহা, আমার পিয়ারা ভাইরা বাজানেরা, তাহলে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি পীরের ইজাজত পেয়ে, পীরের অনুমতি পেয়ে মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহর নবী বললেন, মদিনার খাদেমা, আমার ওই মাজারে একটা রাতের জন্য খাজা মঈনুদ্দিনকে থাকতে বলো। আল্লাহর বান্দা, আল্লাহর নবীর মদিনার খাদেম জিজ্ঞাসা করে, মঈনুদ্দিনকে? মঈনুদ্দিনকে? সবাই বলে আমি মঈনুদ্দিন, ও বলে মঈনুদ্দিন, ও বলে মঈনুদ্দিন। আবার মদিনার খাদেম রাসূলুল্লাহর মাজারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন মঈনুদ্দিনকে চান? কোন মঈনুদ্দিন আপনার মাজারে থাকবে? 100 মঈনুদ্দিন তৈরি হয়ে গেল। ও মদিনার খাদেম, যাও যাও, যার বাপের নাম হযরত গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তার বেটা খাজা মঈনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও তাকে ডেকে দাও। খাজা মঈনুদ্দিন, এই তোমার বাপের নাম কি? তোমার বাপের নাম কি? অমুক। তোমার বাপের নাম কি? গিয়াসউদ্দিন। এই তুমি চলো, তোমাকে। হযরত খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী প্রেমিক। আল্লাহ রাসূল বলছে, বাবা মঈনুদ্দিন, আমি তোমার একটা বড় কাজ দেব বাবা, খুব কঠিন কাজ, পারবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পীর আপনার কাছে পাঠিয়েছে, আপনি যদি হুকুম দেন, আমার পীরের দোয়া থাকে তো ওই কঠিন কাজ আল্লাহ আমার দ্বারাই করিয়ে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন নবীর পাগল কারা, হুজুর কি? আল্লাহ নবী মাজার থেকে বলছে, বাবা মঈনুদ্দিন, একটা দেশ আছে, এখানে এখনো ইসলামের বাতি জ্বলেনি বাবা। যে জায়গাটার নাম আজমগড়, জালেম বাদশা বাবা পৃথ্বীরাজ, সে মুসলমানকে দেখতে পারে না, ইসলামকে দেখতে পারে না। সেই জায়গায় তোমাকে যেতে হবে, ওই জায়গায় তোমার দ্বারাই দিন প্রতিষ্ঠিত হবে বাবা। কষ্ট হবে, ওরা বড় ব্যথা দেবে, দুঃখ দেবে, আমি রাসূলুল্লাহ তোমাকে পাঠালাম, তুমি পারবে বাবা, যাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পীর যখন ইজাজত দিয়েছে, অনুমতি দিয়েছে, আপনি খোদার দোস্ত যখন আমাকে অনুমতি দিচ্ছেন, আর আমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি যদি মরেও যাই তাহলে আপনার কথাটা, আপনার হুকুমটা আমি পালন করার চেষ্টা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় দায়িত্ব চিন্তা করেন। আজমগড় পৃথ্বীরাজার রাজ্য, পৃথ্বীরাজার দেশ, জালেম বাদশা মুসলমানদের দেখতে পারে। যাও হুজুর, আমি যাব। এক বাক্যে মেনে নিলেন। বাবা মঈনুদ্দিন, শোনো, এখান থেকে পার হয়ে আজমগড়ে যেতে একটা নদী আছে মাঝখানে, যে নদীটার নাম সরস্বতী নদী। নবী বলছে এটা সরস্বতী নদী। বাবা শুনে নাও, ম্যাপ করে দে, এটা মক্কা শরীফ, এটা মদিনা শরীফ, এটা বাগদাদ শরীফ বাবা, এটা ইরাক, এটা ইরান, এটা কুয়েত। ও বাবা মঈনুদ্দিন, তারপরে ভারতবর্ষ, ওরে মাঝায় একটা নদী আছে, ওই নদীটার নাম সরস্বতী নদী বাবা। জাহাজ নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, নৌকা নাই, কিছুই নাই বাবা। ওই সরস্বতী নদীটা তোমাকে পার হয়ে ও পারে আল্লাহর দ্বীন প্রচার করতে হবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাও। আল্লাহ নবী বলতে, যাও। আমার খাজা গরিবে নওয়াজ চিন্তা করলেন না, হাসছেন। সঙ্গে হেঁটে রাস্তায় আস্তে আস্তে বহু কিছুটা মুরিদ, কিছুটা শিষ্য সাকরের জুটে গেল, তৈরি হলো। আল্লাহ যার আছে তারা কারোর দরকার নেই, আল্লাহ যার আছে কারোর প্রয়োজন নেই। আল্লাহ বলেছেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। এ
বান্দা বান্দি শুনেলে আমার আল্লাহ পাক কত সুন্দর করে বলে দুনিয়ার মানুষ তোরা এদিক ওদিক যাবি নে, এধার ওধার করবি না, দুনিয়ার বৈভব দুনিয়ার চাকচিক্যটা ত্যাগ কর। আমি আল্লাহ বলছি শোন, আমি আল্লাহ বলছি শুনেলে তোরা লাঞ্ছিত হবি না, ঘৃণিত হবি না, অপমানিত হবি না, পদদলিত হবি না। ইন কুনতুম মুমিনিন, তোরা যখন পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে, আল্লাহ নবীর এক নম্বর উম্মত হয়ে যাবে, জেনে রাখ বান্দা আমি তোকে বাঁচাবো, আমার হাবিবিকে বাঁচালাম, আমার ওলিদের বাঁচালাম, আমি তোদের বাঁচাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু বলেন না, কথা বলে খুশি হব। দরুদ শরীফ আল্লাহুম্মা নবী নবী কানে শুনে চোখে দেখি না, নবী নবী কানে শুনে চোখে দেখি না, ও খোদা পাক দেখাও মোদের সোনার মদিনা। দিল যে আমার ঝলসে গেল নবী দেখা দাও, ও গো আমার দয়ার নবী আমায় সাথে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, ঘুম ভেঙে যাক, আল্লাহ রহমত হবে। ও আলা আলে, আমার পিয়ারা হাজরিন ভাইরা, খাজা গরিবের নওয়াজ আল্লাহ নবীর হুকুম মতো বেরিয়ে পড়লেন সরস্বতী নদী সামনে, পানি আর পানি, না আছে স্টিমার, না আছে নৌকা, না আছে লঞ্চ, কিচ্ছু নেই, পার হবে। নবী প্রেমিক মানুষ, আল্লাহ নবীর পাগল বান্দা, আল্লাহ নবীর খাস দোয়া, পীরের খাস দোয়া, চালাকি দেখেছেন, ভয় নেই, ভরসা নেই, একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গে করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কারুর দরকার নেই, কোনো বডিগার্ডের প্রয়োজন নেই, লাইটের দরকার নেই, কিচ্ছু নেই। আল্লাহ আল্লাহ রসুল সঙ্গী হলে, সন্তুষ্ট হলে আমার দুনিয়া সব কিছুই আমার, সব আমার দাবি। আল্লাহ নিজেই বলেছে তোরা আমার হয়ে যাবে, আমি তোদের হয়ে যাব। আমি আল্লাহ যখন তোদের হব, তামাম দুনিয়া তোদের তাবেদারি হয়ে যাবে। মন খুলে বলুন না সুবহানাল্লাহ। মৌলভী সাহেবের জ্বালাই ফেলেছে, খুব কষ্ট দিচ্ছি নাকি? হ্যাঁ, মন খুলে বলেন একটু সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করবে। একটা ওয়াজ শুনে, একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছে, খুব জবরদস্তি আল্লাহর ওলি, কবরের পাশ দিয়ে যাচ্ছে, কবরের স্থানের পাশ দিয়ে একটা কবরের মধ্যে কোরআন শরীফের আওয়াজ শোনা যাচ্ছে, কোরআন শরীফ তেলাওয়াত করছে। এই আল্লাহর ওলিটা দাঁড়িয়ে গেলেন, ইনি জিন্দা, এই কবরের মধ্যে থেকে কোরআন শরীফ তেলাওয়াত, একদম তামাম রাত ধরে দাঁড়িয়ে আছে, সারা রাত কোরআন তেলাওয়াত। ফজরের আজান হলো, কোরআন তেলাওয়াত বন্ধ হলো। এখন যিনি সারা রাত দাঁড়িয়ে শুনছিল, উনি বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই কবরবাসীরা কি বলছেন জানেন? এই কবর জিন্দা আল্লাহর ওলির সাথে, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি। ও ভাইজান, আপনি যে তিনটে বলেছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা আপনার সব দিতে হবে না, কেবল একবার একটা দেবেন, হয় সুবহানাল্লাহ নয় আলহামদুলিল্লাহ। কেন ভাইজান? আপনি যে সুবহানাল্লাহ বললেন, আসমান আর জমিন, জমিন আর আসমানের মাঝখানে যতটা ফাঁকা 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 ফাঁকা, অতটা পরিমাণে সওয়াব আল্লাহ আপনাকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুর্দা হয়ে গেছি, কবরিত হয়ে গেছি, আমি তামাম রাত আল্লাহর কোরআন শরীফ পাক তেলাওয়াত করলাম, একটা সওয়াব আমাকে হবে না, একটা সওয়াব আমাকে দেবে না। আপনি জীবিত জিন্দা, আপনি যে তিনটে বললেন, আসমান আর জমিন যে ফাঁকা জায়গা, আপনি সুবহানাল্লাহ বলার জন্য অতটা নাকি এখনো দুইটা বাকি, এই জন্যে আপনি আমাকে একটা দেন, আপনার কোরআন তেলাওয়াতের সওয়াবটা দিয়ে দেব। বোঝাতে পারলাম? তাহলে
বেঁচে আছো যখন একটু গোলা ফেটকে সুবহানাল্লাহ বলে লাও, জোরে বলুন না। হ্যাঁ, আল্লাহ খুশি হবে। মনে মনে করছেন যে অন্ধমল সাহেবের ওয়াজের আমরা সুবহানাল্লাহ বলতে বলে আমার দুতলা বাড়ি হবে নাকি? আপনারা সুবহানাল্লাহ বললে আমার দুতলা বাড়ি হবে না, নাও বললে আমি ফকির হব না। বললে আপনাদের লাভ, না বললে আপনাদের লস। শুনে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি নদীটা পার হবে। আল্লাহ, আমি আমার ইচ্ছায় আসিনি, আমি জোর করে কিছু করতে, আল্লাহ আমার পীর আমাকে নবীর কাছে পাঠিয়েছে, নবী আমাকে তার জ্বলন্ত কাজে পাঠিয়েছে। আল্লাহ তোমার বন্ধু, তোমার হাবিব, তুমি যদি আমাকে এই জায়গায় মেরে দাও, এই জায়গায় যদি আমাকে থামিয়ে দাও, তাহলে আল্লাহর নবীর কথাটা আমাকে মানা হলো না। আল্লাহ, আল্লাহর নবীর কথাটা মানার জন্য আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আল্লাহু আকবার বলে সরস্বতী নদীতে নেমে যান। ওদূর আমার হেঁটে 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 পার হলেন আমার ভাইজান। যতটা ওই সরস্বতী নদীর মাজা দিয়ে হেঁটে আসলো, ইতিহাস লেখে হুজুরের হাঁটুর উপরে পানি ওঠে না। একটু জোরে বলা যাবে না? হুজুরের হাঁটুর উপরে পানি ওঠেনি। নবীরকে ভালোবেসেছে, পীরকে ভালোবেসেছে। এই জন্য বলেছি আল্লাহর নবীকে চিনতে আল্লাহর ওলি, আল্লাহর নবীকে চিনতে আল্লাহর ওলি, আর আল্লাহকে চিনতে আল্লাহর নবী লাগবে। কথা বুঝছেন? ভালো আজ করতে পারবো না। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি সরস্বতী নদী পেরিয়ে আজমগড়ের জমি পর্যন্ত এসে যান। ও মুসলমান, সর্বপ্রথম তারাগড় পাহাড়ে উঠলেন। তারাগড় পাহাড়ে উঠে দেখলেন একটা দৃশ্য, একটা কুয়া খনন করা আছে। যাকে তাকে যখন তখন, রাতে দিনে যখন তখন পৃথ্বীরাজ ফাঁসি দিয়ে ওই জায়গাতে ছেড়ে দেবে। পুরোপুরি মহাসমুদ্র পর্যন্ত চলে যাবে, আর দেখা হবে না, কাউকে দেখতে লাগবে না। খাজা বাবা গরিবে নওয়াজ ওখানে দেখলেন, দেখতে লাগলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কয়েকজন শিষ্য সাকরেত পৌঁছে গেল, তৈরি সঙ্গী হয়ে গেল। হুজুর একা নয়, আজমিরের জমিনে, আজমগড়ের জমিনে একটা জায়গায় গিয়ে হুজুর আস্তানা করলেন, বসলেন। পিতৃরাজার লোকের আকালেরা এসে বললেন, ফকির সাহেব এখানে কেন? কোথায় বাড়ি? এখানে কি? এখানে একটু বসে বিশ্রাম করছি। বেরো। ফকির সাহেবের এখানে বিশ্রামের জায়গা না, আমাদের উঠ শোবে, বিশ্রাম করবে। হুজুর বলছে তোমাদের উঠ শুয়ে থাক, আমি চলে যাচ্ছি। বাবা চল। আল্লাহর ওলির সঙ্গে এগুলোকে নিয়ে চললেন। আবার একটা জায়গায় গিয়ে বসলেন। ও বাবা যাও, এক লোটা পানি আনো, আমি মঈনুদ্দিন ওযু করব, নামাজ পড়ব। পানি আনতে গেলেন। ওই জালেম বাদশার লোকেরা, দেশের মানুষেরা বলে, না না, ফকির সাহেবের পানি এখান থেকে হবে না, দুবাই থেকে হবে না। হুজুর পানি দেন না, ফকিরের পানি দেবেন না। যাও বাবা যাও, আনা সাগরটা কারো বাবা গেলে নয়, পিতৃরাজের পৈতৃক সম্পত্তি নয়। আনা সাগর থেকে এক লোটা পানি আনো। আল্লাহর ওলির ইজ্জত সম্মান বাড়াবার জন্য আমার নবী পাকের দোয়া, পীরের দোয়া। খাজা গরিবে নওয়াজের লোটাটা যেই না আনা সাগরে ডোবালেন, পুরো আনা সাগর দিয়ে ধুলো উঠছে। একবার জোরে বলা যাবে না? এই মন খুলে বলেন সুবহানাল্লাহ। ধুলো উঠছে, ধুলো, পানি সব লোটার ভেতরে। শালা কি দেখেছেন? নবীর পাগল কারা হবে। গাছের ডাবে পানি নেই, মায়ের স্থানে বাচ্চারা দুধ খাবে, পানি নেই, উটের স্থানে দুধ নেই, জীব জানোয়ার জন্তু সব পানি শেষ। পানি না খেয়ে কতক্ষণ, পানি না পেয়ে কতক্ষণ বাঁচবে? ও মুসলমান ইমানদার, লোকেরা পিতৃরাজার কাছে যায়, কি হলো? আনা সাগরের পানি কোথায় গেল? পুকুরের পানি, পুষ্কুনের পানি, খালের বিলের পানি, নালার পানি, নদীর পানি, ডাবের পানি, মায়ের স্তনের দুধ কোথায় গেল? পিতৃরাজা বলে, জানি না,
কেন জানবেন? আপনি তো এই দেশের মহারাজা, আপনি পারবেন না কেন? সব লোকেরা খবরে খবরে শুনতে পেলাম অমুক জায়গায় একজন আল্লাহর বান্দা এসেছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। ওই লোকটার কাছে গেলে মনে হয় না নিরাশা থেকে, সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে, টেনশন থেকে মুক্ত পাওয়া যাবে। দলে 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 কাতারে কাতারে খাজা গরিবে নেওয়াজের কাছে আসে, হুজুর কি হবে? হুজুর কি হবে তা আমি কি করব? তোমাদের রাজাকে বলো। আল্লাহর ওলি বলতে, হ্যাঁ তোমাদের সমস্যা সমাধান হবে, পানি পাবে, বাচ্চারা দুধ পাবে। তবে একটা কথা শুনে নাও, এই পানিটা তোমাদের পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি স্বীকার করো তোমাদের পানিটা ফিরে পাবে, জানটা ফিরে পাবে। তারা সবাই হুজুরের হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। ভারতের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে ইসলাম কে এনেছে, কোথায় থেকে এসেছে? এরকম নবীর পাগল হাজার হাজার আছে। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিনের সঙ্গী হয়ে গেলেন একজন সাথী কমপ্লিট, যার নাম হলো হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি। উনি বেড়াতে বেড়াতে সোজা চলে গেলেন কোথায়? দিল্লি। দিল্লি তখনকার দিনের বাদশাহ ছিলেন বাদশাহ আলতাফ হোসেন। শোনেন, আল্লাহর নবীর যারা হয়ে গেছে, দুনিয়ার মানুষ তাদের কেউ ক্ষতি করতে পারে না, যে ক্ষতি করে সে ধ্বংস হয়। আর হয়েছে। বাদশাহ আলতাফ হোসেনের দরবারে যখন আসলেন, বাদশাহ তো আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষকে চিনতেই পেরেছে। তোদের সুন্দর জায়গা দিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা, আলাদা একটা ঘর দিলেন। বাবা হুজুর আপনার এখানে থাকেন। এখন কিছু লোকেরা বাদশার দরবারে গিয়ে বলছে, হুজুর ওই যে দুটো লোক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাধারী, ওরা এসেছে ফন্দি করে, ওরা আপনার এই রাজত্বটা নিয়ে নেবে, আপনার বাদশাহীটা নিয়ে নেবে। বলছে না না, ওরা বাদশাহ লোয়া, ওরা রাজত্ব লোয়া লোক নয়, ওরা বাদশাহ হওয়া লোক নয়। বলে হুজুর আপনি বোঝেন না, আমরা আপনার ভালো কথা বলছি, একদিনের এই রাজত্ব গেড়ে নেবে কেন? বলছে না না, কোন রকমের ডাল বললো না, হলো না, মিথ্যা কথা বলে। এইবার কি করলেন? বাইরে থেকে কিছু মুনাফেক একটা ইহুদির মেয়েকে ঠিক করেছেন, তার পেটে 4 মাসে বাচ্চা। এই শুনছেন তো সবাই? 4 মাসে বাচ্চা, ওকে ঠিক করেছে। বলে মেয়ে, ওই যে বাদশার দরবারে যে দুটো লোক বসে আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, হাতে তসবিহ, ওই দুটো লোকের বিরুদ্ধে তোমার বাদশার দরবারে বিচার দিতে হবে। তার আগে খাজা গরিবে নেওয়াজ বাদশাহ আলতাফ হোসেনকে বলছে, বাদশাহ জাহাপানা আমি একটু আসছি, আমার এই মুরিদকে, আমার সাথী এই কুতুবউদ্দিনকে রেখে গেলাম আপনার কাছে। এই তার মধ্যে তো সেই মেয়েটা বলছে, না না না, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। বলে এত বড় মিথ্যে কথা বলবি না মানে? তখনও ছিল ইসলামের দুশ্মন, আজও আছে, পরে থাকবে। মেয়েটা বলছে, এত বড় টাটকা মিথ্যা কথা আমার দ্বারাই বলা সম্ভব হবে না। বলছে হবে না মানে? বলতেই হবে। 20 লক্ষ টাকা দেব। টাকার চড় পানি পেনা, টাকা দিলি সব শেষ। বলছে হ্যাঁ। বলে কি বলতে হবে? বলছে এই কথাই বলবি, বাদশার দরবারে গিয়ে বলবি যে বাদশাহ জাহাপানা আমার বিচার চাই, আমার বিচার চাই, আমার ন্যায্য বিচার চাই, এই কথাটা বলবি। বাদশাহ যখন জিজ্ঞেস করবে কিসের বিচার, তখন বলবি যে ওই যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ওই লোকটা আমার সাথে অবৈধভাবে মেলামেশা করেছে, আমার পেটে বাচ্চা, অতএব এখন আমার সাথে আলাপ করে না, চলে না, এই কথাটাই বলবি। আলাইহিস সালামের জামানায় আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন নবী মুসা কালিমুল্লাহ, কিতাবটার নাম হচ্ছে তৌরাত কিতাব। ওই কিতাবের ভিতরে আমার আল্লাহর নবীর নাম কম বেশি 70 জায়গায় লেখা ছিল। বলেন না সুবহানাল্লাহ? 70 জায়গায়। ওই জামানার এই তৌরাত কিতাবের আলেম, যোগ্য আলেম, যার নাম ছিল আবুল হারেসা, এই করছে এই তো সেই দেখ কতটা মুরব্বী বসে বিয়াদবি করছেন। শোন আমি কি বলছি, শোন আমার কথাগুলো শোন। চলো
আমার পিয়ারা ভাইরা, আবুল হারেসা দেখলেন যে কিতাব এসেছে নবী মুসার জামানায়, মুসা আলাইহিস সালামের কাছে, তো এতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ, ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব থাকবে কেন? তো চিন্তা করলো যে নামগুলো কেটে আর এই এখানটাতে নবী মুসা কালিমুল্লাহর নামগুলো আমি বসাবো। এই শুনছেন তোমার কথা? ওই নবী মুসা আলাইহিস সালামের নাম বসিয়ে দিলে কি হবে? মুসা খুশি হবে, আল্লাহ খুশি হবে। তাই করলেন, সব নামগুলো কেটে কেটে নবী মুসা আলাইহিস সালামের নাম বসালেন। আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারেনি, সঙ্গে সঙ্গে আবুল হারেসাকে কি করে দিলেন? বাংলা কথা আমরা যেটা বলি গুহের কেল সাপ, ভদ্র ভাষায় বলে গোসাপ, গোসাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে আসছেন ফিরে তুর পাহাড় থেকে, দেখছেন এই হালাত অবস্থা। মুসা আলাইহিস সালাম চিনতে পেরে বলছে, এই আবুল হারেসা, এই কি ব্যাপার? বলছে, হুজুর, যদি এরকম হতে হয়, করেছি অন্যায়, ভুল করেছি, সেটা আপনার জন্যে। আমি আপনার কিতাবটা দেখেছি, ওতে কম বেশি ৭০ জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লেখা আছে। তা চিন্তা করলাম কিতাবটা আপনার কাছে এসেছে, ওতে এ নাম থাকবে কেন? তো এই নামটা কেটে কেটে ওই জায়গায় মুসা আলাইহিস সালামের নাম বসা। হুজুর, আপনার সম্মানের জন্য, আপনার ইজ্জতের জন্য আমি এটা করেছি, আমি জানি আপনি খুশি হবেন, আল্লাহ খুশি হবে। এখন এর জন্য কি হবে? হুজুর, আপনি আল্লাহর কাছে একটু জান না, বলেন না আমার উপায়টা কি হবে। আল্লাহর দরবারে মুসা আলাইহিস সালাম গেছে, আমার আল্লাহ সব তো জানে। মুসা আলাইহিস সালামকে বলছে, আল্লাহ আবুল হারেসাকে মাফ করে দেন। এই মুসা, আল্লাহ বলছে, এই মুসা, আর একটা বার যদি ওর জন্য মাপ চাওয়ার কথা বলো, আমি আল্লাহ তোমাকে নবুয়াতের দপ্তর থেকে নাম কেটে দেব। যাও, ও আমার নবীর বেয়াদবি করেছে, আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে, আমি ওকে মাফ করব না। আমার বন্ধু যদি মাফ করে তাহলে মাপ আছে, বলুন না সুবহানাল্লাহ। যাও। মুসা আলাইহিস সালাম ফিরে আসছে আবুল হারেসা ঘরে, আবার বসে বলছে, হুজুর, খবর ভালো না খারাপ? এই বেয়াদব, বেরো, তোর জন্য আমি আজকে নবুয়াতের দপ্তর থেকে বাদ যাচ্ছিলাম, যা হবে না, তুই নবীর সাথে বেয়াদবি করেছিস। আল্লাহর ওলিদের চিনলে আল্লাহর নবীকে চেনা যায়, আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা যায়। আল্লাহর নবীকে চিনতে আল্লাহর ওলি, আল্লাহর নবীকে চিনতে আল্লাহর ওলি, আল্লাহকে চিনতে গেলে আল্লাহর নবীকে লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝলেন? তাহলে আল্লাহ পাক নিজে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা কোরআন পাকের কথা, চমকাচ্ছে। আল্লাহ নিজেই বলছে, আমার হাবিব, হাবিবের পিয়ারা, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, বলে দাও তারা যেন আমার হাবিবকে, আমার নবীকে ভালোবাসে। আমার হাবিবকে ভালোবাসা আমি আল্লাহকে ভালোবাসা হবে। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। কি নিদর্শন, আল্লাহ কি ফেসিলিটি আমাদের দিলেন। সেই নবী চিনতে গেলে আল্লাহর ওলিদের প্রথম চিনতে হবে। আল্লাহর ওলিদের চিনলে আল্লাহর নবীকে চেনা হবে, আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা হবে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ধাপের পর ধাপ, পরস্পর পর। একদল লোক বেরিয়েছে, আমরা ওসব বুঝি না, পীর ফির জানি না, নবী মানি, আল্লাহ মানি, আল্লাহ মানি, নবী মানি, পীর ফির বুঝি না। এ বাবা, পীর ফির বোঝে না কতটা এলেম আছে আর কতটা হেলেম আছে আর কতটা বিবেক আছে, জ্ঞান আছে, জানি না। ফজর হয়ে যাবে, একটু একটু করে আপনাদের কাছে বলে যাই। আবুল হারেসা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম খুব তম্বি করলেন। আবুল হারেসা বলছেন, আল্লাহ, আমার জন্য আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না। এখন এই নবী, আখিরি জামানার নবী পয়গম্বর যে কবে জারি হবে আমি তো জানি না।
সেই পর্যন্ত আমার জন্য একটু আল্লাহ হায়াত দেয়, আমি তার কাছে মাপ চাবো। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আবুল হারেস এই বলছে, যাও মুসা, আমি ওইটা কবুল করতে পারি, ওই গোসাপকে এক পাহাড়ের কিনারায় গুহার মধ্যে থাকতে বলো। সেই মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসার রূহ আসমানে উঠে গেলেন। 570 বছর পরে নবী আসলেন। নবী মক্কা থেকে মদিনায় গেলেন। আবুল হারেস ওই পাহাড়ের গুহার ভিতরে আমার নবীর দুটো পায়ে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে বলছেন, এই আবুল হারেস। আমার নবী বলছেন, আবুল হারেস ছাড়। আল্লাহর হাবিব গো, আমি আবুল হারেসাকে যখন চিনতে পেরেছেন, তাহলে বিলক্ষণ আপনি জানেন আমার এই দোষা কোথায় থেকে হয়েছে, আপনি আমাকে মাফ করেন। আল্লাহর নবী বলেন, আবুল হারেসা যা, আমি তোকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে মানুষে পরিণত হলো। বলুন না, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নবী দিবসের আশেপাশে বেয়াদবি করো না, গুনাহ হবে। বুঝেছেন না? আল্লাহর নবীকে চেনা, আল্লাহকে চেনা। চেনেননি? আমি বেশি কথা বলতে পারবো। নবীর পাগল যারা, নবীকে চিনেছে তারা, নবীকে চিনে তারা আল্লাহকে চিনেছে। আল্লাহকে যখন তারা চিনে গেছে, তারা দুনিয়াটাকে তুচ্ছ সামান্য জেলখানা মনে করেছে। পৃথিবীর জগৎটা ইমানদারের জন্য, আমলওয়ালার জন্য আল্লাহ পাক জেলখানা করেছে। আর এই পৃথিবীটা ইমান যাদের দুর্বল, ইমান যাদের নেই, তাদের কাছে যেন এটা একটা স্বর্গ, একটা জান্নাত স্বর্গ। এই জামানা আল্লাহর নবী বলে গেছে, এমন একটা দিন হবে ওলিদের জন্য জেলখানা দুনিয়াটা, ইমানদের জন্য দুনিয়াটা হবে বেহেশতেখানা। দেখুন না, এখন কথা হচ্ছে ভাই, একদল লোকেরা বলছে, আমাকে একদিন একজন জিজ্ঞাসা করছে, বলছে ভাই, বহু মানুষ তো শিক্ষা লাভ করেছে, কলেজে, ইউনিভার্সিটি, বিদ্যালয়, হ্যাঁ, প্রাথমিক স্কুলে, প্রাইমারি স্কুলে থেকে আস্তে আস্তে, তা আল্লাহর নবীর শিক্ষা পাঠশালা কোথায়? এই শুনছেন তো আমার কথা? হ্যাঁ না বলেন না দেখি। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে পারবো না। আমাকে বলছে যে আল্লাহর নবীর বিদ্যালয় কোনটা? নবী কোথায় স্কুলে যায়নি, বিদ্যালয় যায়নি, কলেজে যায়নি, ইউনিভার্সিটিতে যায়নি। এই তো তার কথা হচ্ছে, আমি তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? নবীকে মূর্খ বানাতে চাচ্ছেন? নাউজুবিল্লাহ। এত বড় স্পর্ধা। আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর মাস্টার কে হবে রে? এই রাসূলুল্লাহর মাস্টার কে হবে? আমার নবীর অতীতের কথা, বর্তমানের কথা, ভবিষ্যতের কথা সব আল্লাহ রাসূল বলে গেলেন। অতীত বোঝেন? অতীত মানে যে দিনগুলো পিছনে চলে গেছে। বর্তমান যে সময়টা চলছে, ভবিষ্যৎ হলো আগামীতে যে দিনগুলো আসছে। আমার নবী অতীত, বর্তমান আর ভবিষ্যৎ বলে গেছে। কোন বেটা আছে, কোন বিজ্ঞান আছে এরকম কথা বলবে? আমার ভাই জানে না সেই নবীর মাস্টার কে হবে। আল্লাহর নবী বললেন, আজ থেকে ১৫০০ বছর আগে, এই আমার সাহাবীরা, আখিরি জামানা হবে, শেষ জামানা হবে, কিয়ামতের আলামত হবে, মানীয় লোকের মান যাবে, অমানির মান হবে। যাদের হাতে লিখতে দিলে ২-৪ ঘন্টা কলম ভেঙে দেবে, তারাই হবে দেশের প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পাদক, সেক্রেটারি, ক্যাশিয়ার। আপনাদের দিকে না হয়, আমাদের দিকে হচ্ছে গো, রাগ করবেন না। আল্লাহ নবীগুলো বলে গেছে। আচ্ছা, এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, ভাই আগামী শুক্রবারে জুমার নামাজ বাদে কি দিয়ে ভাত খাবে, আমাকে বলা সম্ভব হয়? আবার যদি জিজ্ঞাসা করে গত জুম্মায় কি দিয়ে ভাত খেয়েছো, সে তো আর মনে নাই। তাহলে আমার মতো লোকের আগের কথা বলা যায় না, পরের কথা বলতে পারি না। আমার নবী আগে পরে বর্তমান সব কথা বলে গেছে। এই নবীর মাস্টার কে হবে? আচ্ছা, আর একটু আগে যাই। একদল পাখি আছে, উট পাখি, ওদের কোনো ডানা নেই। আমি শুনেছি ওই উট পাখি চিড়িয়াখানায় আছে, যারা গেছে দেখেছে। 30টা করে ডিম পারে। 10টা ডিম মাটির নিচে পুঁতে দেয়, 10টা বাচ্চা তোলে, 10টা রোদে ফেলে শুকায়। শুনেলেন?
এর বুদ্ধিটা মাথায় কে, এ কোন মাদ্রাসা কোন স্কুলে পড়েছে এই উট পাখিটা? কেন দেয়? 10টা ডিম মাটির নিচে পুঁতে দেয়, পোকা পচে পোকা হবে। 10টা ডিম যে তা দিয়ে বাচ্চা উঠছে, ওই বাচ্চাগুলো হবে ছোট্ট ছোট্ট ছোট ছানা, শক্ত জিনিস খেতে পারবে না। ওই 10টা যে পোকা হয়েছে 10টা ডিমে একটা একটা করে বার করে মা ঠোঁট দিয়ে আছাড় মেরে ভেঙে দেবে, পোকা এদিক ওদিক যাবে, গপ গপ করে ওরা খাবে। এ কোথায় শিখেছে? এ কোন কলেজে পড়েছে? আবার 10টা ডিম সোজে শুকাচ্ছে, শুকিয়ে ভেঙে কুচে কুচে ছড়িয়ে দিচ্ছে, ওরা বড় হয়ে গেছে, এবার খাচ্ছে। আস্তে আস্তে ওরা ওদের খাদ্য চিনে নিয়েছে। বলেন, একটা বালুই পাখি, বাবুই পাখি যারে বলা হয় দর্জি পাখি, এই দর্জি পাখির মাথায় 1 থেকে 1.5 গ্রাম ঘি, একটা মানুষের মাথায় 1.5 থেকে 2 কেজি গ্রাম ঘি আছে। ওরা যে বাসা করে তাল গাছে খাজুর পাতা, আপনারা দেখেছেন বাসা, বালুই পাখির বাসা ভাই? বলেন না, হ্যাঁ না বলেন। আচ্ছা, আজ পর্যন্ত কোনো শিল্পী দেখেছে ওই জিনিস তৈরি করতে পারেনি যা বাবুই পাখি করেছে? ওর মাস্টারকে, ও কোন কলেজে পড়েছে? তাহলে এর হেকমত আল্লাহ মাথায় দিয়েছে। আল্লাহর তরফ থেকে আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। যে নবী অতীত বর্তমানের কথা বললো, সে নবী দুনিয়ার কোন মাস্টার তাকে শিক্ষা দেবে? যে নবীর গার ঘাম ছিল মেশকি আম্বারের মতো খুশবুদার, যে নবীর মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত নির্ভেজাল, কোনো গোনা ছিল না, নিষ্পাপী। নবী দিবস বলে দুটো কথা বলছি, আমার ভাইয়ারা ভাইরা, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই রসুলের উম্মত। আল্লাহ নবী যে কথাগুলো বলে গেছেন তা হচ্ছে। তাহলে এই নবীর মাস্টার কি? মাস্টার হলো একমাত্র আল্লাহ। এই নবীকে যে না চিনতে পারলো, আল্লাহর ওলিকে যে না চিনতে পারলো, আল্লাহর নবীকে চিনতে পারলো না। ছোট্ট করে বলি, নবীর পাগল যারা, নবীর প্রেমিক যারা, খাজা গরিবে নওয়াজ মিরি রহমতুল্লাহ আলাইহি, বাবা তাঁর পীর ছিলেন উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কয়েক বছর কয়েক দিন কাটালেন। উসমান হারুনি খাজা মঈনুদ্দিনকে ডেকে বলছে, বাবা মঈনুদ্দিন, আর তোমাকে আমার দরবারে থাকতে দেব না। জি হুজুর, কেন? না বাবা তুমি চলে যাও। হুজুর কোথায় যাব? মদিনায় যাও, নবী তোমাকে ডাক দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও মদিনায় চলে যাও। নবীর পাগল তো। হুজুর আমি মদিনায় যাব। বলছে হ্যাঁ আমি হুকুম দিচ্ছি যে আমি তোমার পীর বলছি। আল্লাহর ওলি হেঁটে হেঁটে মদিনায় চলে যাচ্ছেন, রাসূলুল্লাহর মাজারে পীর সাহেবের হুকুম। চিন্তা করেন, বাবা আর আমি তোমাকে এখানে থাকতে দেব না, নবী তোমাকে ডেকেছে, যাও চলে যাও। বড় বড় ভাগ্যবান।